ইচ্ছে হয়? না জল্লাদ ভাই, আমার কোনো কিছু খেতে ইচ্ছে নেই। আপনার কাউকে দেখতে ইচ্ছে হয়? হ্যাঁ হ্যাঁ জল্লাদ ভাই, আমার একমাত্র নয়নের মণি কলিজার টুকরো মারুফানকে দেখার জন্য আমার মনটা বেকুল হয়ে উঠেছে। তাহলে আপনাদের মৃত্যুর দণ্ড প্রস্তুত হয়ে নেই। জল্লাদ ভাই, মৃত্যু তো আমার হবে, কিন্তু মৃত্যুর পূর্বে তোমার কাছে আমি একটি অনুরোধ করব, বলো রাগবীর জল্লাদ ভাই। বলুন আপনার কি কথা? জল্লাদ ভাই, আজকে তো আমার জীবনের শেষ দিন, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাকে বড় পাহাড়ে চলে যেতে হবে। তাই তো মেহেরবান খুদা তাআলার কাছে আমার জীবনের শেষ পরিহারটুকু করে যেতে চাই। বলো জল্লাদ ভাই, আমাকে সেই সময়টুকু খেতে দেবে? আচ্ছা ঠিক আছে, আপনাকে সময় দেওয়া হলো। মেহেরবান খুদা, তুমি তো রহিমুর রহমান, তুমি তো পরম দয়ালু, তুমি তো অন্তর্যামী। আমি কি অপরাধ করেছি তোমার দরবারে? কেন বিনা অপরাধে আমার মৃত্যুদণ্ড হলো? উদয় সাহেব, জল্লাদ ভাই, আমি আবারও বলি জল্লাদ ভাই, আমাকে তুমি বিরক্ত করো না, আমার ভরিয়াটুকু আমি শেষ করে নেই। মেহেরবান খুদা, তোমার দরবারে কি আমার ফরিয়াদ পৌঁছায়নি? তুমি কি আমার ডাক শুনতে পাওনি? যদি শুনেই থাকো, তাহলে আমাকে জল্লাদের হাত থেকে রক্ষা করো। জল্লাদ ভাই, উদয় সাহেব, আপনার মৃত্যুর দণ্ড প্রস্তুত হয়ে আমার আর বিলম্ব সহ্য হচ্ছে জল্লাদ না। ভাই, তোমার অনেক সময় নষ্ট করেছি, এবার তুমি তোমার কর্তব্য কাজ সমাধা করো। প্রস্তুত হয়ে নে। চলুন পিতা, অনেক দূরে চলে যাব। কোথায় পালিয়ে যাবে জল্লাদ? তুমি তোমার কাজ শেষ। শোনেন শোনে শোনে বাদশাহ গো, ও বাদশাহ
হাতে ধরি পায়ে পড়ি গো ও বাদশা মতি জন্ম দিদারে শুনে বাদশা বাদশা হনুমান পান তোমার পিতাকে আমি মুক্ত করে দিতে পারি, তবে এক শর্তে। বলুন হুজুর, আপনার কি শর্ত বলুন। মাতৃ সন্তান রয়ের মধ্যে স্বামীকে ধারণ করে না। না না মা না, তুই আমার একটা তুচ্ছ প্রাণের জন্য তুই তোর নিজের পায়ে কুঠার আঘাত বলো মা, বলো বলো, তুমি আমার প্রস্তাবে রাজি কিনা? বলো 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 বলো, না। তুমি আমার আমি আপনার প্রস্তাবে রাজি। হুজুর সাহেব, চলুন মান অভিমান ভুলে গিয়ে আমরা বিবাহের আনন্দে মেতে উঠিয়ে মারুপান, তুমি তোমার পিতাকে নিয়ে এসো। তোমরা চেয়ে দেখো আমার মতো এক হতভাগ্য পিতার তুচ্ছ প্রাণীর জন্য এক মহিষী নারী আত্মদান।